নরেন্দ্র মোদীজি এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি আমরা হয়তো কয়েকদিন পরে নিলে ভালো হতো, ধান কাটার কাজ, চাষের কাজ চলছে, কিন্তু আমাদের এখানকার একজন শিক্ষিত যুবক রাজনীতির মাধ্যমে পরোপকার এবং সমাজসেবা করতে চান, অন্যায়ের বিরুদ্ধে, চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, পুলিশি রাজ, গুন্ডা রাজের বিরুদ্ধে লড়তে চান। আমাদের আফাজ ভাই, যার ভালো নাম জালালউদ্দিন, তিনি কিছুদিন আগে রাজ্য কমিটির অনুমোদনে বহরমপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি মলয় মহাজনের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগী ডাক বাংলোতে একটি সভা করে আনুষ্ঠানিকভাবে জনগণকে এই কেন আজকে মুসলিম সংখ্যালঘু যুব নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপিতে এসেছেন সেই বিষয়ে আপনি ওখানে গিয়ে মানুষকে সম্বোধন করুন। আমি মলয় মহাজন মহোদয়ের নাম বললাম, মাননীয় সাংসদ অভিজিৎ বাবু ছিলেন, তিনি কলকাতায় বেরিয়ে গেলেন, এখানে হতে পারেনি, অনার্সের আসনগুলো ফাঁকা। বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না, তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই, অন্ধ্র চলে যা, কেরল চলে যা, গুজরাট মহারাষ্ট্রে চলে যা। কেন চলে যাবে ওখানে ওরা? এখানে 300 টাকার কাজ পান আপনারা, তাও প্রতিদিন নয়, মাসে 10-12 দিনের। পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত, সেখানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে তাদের 1000 টাকা ডেইলি রোজগার, আর 1200 টাকা 1500 টাকা মিস্ত্রি পায়। এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের, অত্যাচারের চরম জায়গায় গেছে। 3100 টাকা কুইন্টাল সরকার ধান কেনে, ছত্তিশগড়ে বিজেপি সরকার 900 টাকা 1000 টাকা বস্তা ধান ফোড়েরা জমিদার জোরদাররা কিনে নেয়। যেখানেই যাবেন আয়ুষ্মান চলে, নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত। এখন অব্দি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন। আবার শুনে রাখুন, এই 5 কোটির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, জৈনও আছে, বুদ্ধিস্ট আছে। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে, কেউ চাপিয়ে দিয়েছে? আপাজ ভাইকে বলা হয়েছে জয়েনিং এর সময় যে তোমাকে এইগুলো করতে হবে। হ্যাঁ, আমি মাথায় টিকা পরবো, আমি হিন্দু, আপনি পরবেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, একদম। বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিং এ দেব। তৃণমূলকে আমি এখানে এনেছিলাম 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। সাগরদিঘি উপনির্বাচন হচ্ছে, দিলীপ শাহ প্রার্থী ছিলেন, আছেন মঞ্চে। গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে। আমি বললাম আমি গণৎকার নয়, বলে গেলাম কে জিতবে জানি না, কিন্তু তৃণমূল জিতবে না সাগরদিঘিতে। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন।